মোভাডোর ঘড়ি, মাবাখেল সানগ্লাস, মবনার পেন, হ্যাঁ, এইসব দামি বিদেশি পণ্যই ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। সেই মোদী এখন বলছেন বিদেশি পণ্য কিনবেন না। আর খালি এটুকুই নয়, বিদেশি শিল্পপতিদের ভারতে বিনিয়োগে আমন্ত্রণ জানাচ্ছেন। আমেরিকায় গিয়ে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে 4 দিন ধরে বৈঠক করছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বিদেশিদের এদেশে বাণিজ্যে সুবিধা দিতে নাকি আমদানি শুল্কে বিপুল ছাড় দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে মোদী সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে দেশবাসীকে বলছেন বিদেশি পণ্য বর্জন করুন। ঝড় উঠছে হাততালির। এখন কথা একটাই, কেন্দ্রীয় নীতি আর মোদীর ভাষণে এত ফারাক কেন? हम गांव-गांव व्यापारियों को शपथ दिलवाएं, व्यापारियों का कितना ही मुनाफा क्यों ना हो, आप विदेशी माल नहीं बेचोगे। लेकिन दुर्भाग्य देखिए, गणेश जी भी विदेश से आ जाते हैं। छोटी आंख वाले गणेश जी आएंगे, गणेश जी की आंख भी नहीं खुल रही है। होली रंग छिड़कना है, बोले विदेशी। একদম স্বদেশী আন্দোলনের সময়ের মতো অবিকল একই রকম ভাবে বিদেশি পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। তবে সময়টা 2025 সালের মে মাস। অপারেশন সিঁদুরের আবহে জাতীয়তাবাদের আবেগ দেশের মানুষের মধ্যে গেঁথে দিতে চাইছেন বিজেপি নেতারা। আর তাদের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলছেন বিদেশি পণ্য বাদ না দিলে দেশের শিল্প বেড়ে উঠবে কি করে। যদিও বহু আগেই তিনি ভোকাল ফর লোকাল হয়েছিলেন। 2023-এ মার্কিন কংগ্রেসের ভাষণে প্রধানমন্ত্রী বললেন বসুধৈব কুটুম্বকম। বিশ্ব আত্মীয়তার কথা বলে বিদেশি শিল্পপতিদের ভারতে বাণিজ্যের ক্ষেত্রে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। অ্যাপল ভারতে বিনিয়োগ করলে কিভাবে ভারত মার্কিন দুই দেশই উপকৃত হবে সেই চিত্র তুলে ধরলেন। ভারতে বিনিয়োগে ডাক দিলেন ইলন মাস্ককে। স্টার্লিং তো বেঙ্গালুরুতে এসেই গেছে, টেসলাও এলো বলে। চলতি মাসে আমেরিকায় বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ভারতে মার্কিন বাণিজ্য নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ ভারতে বাণিজ্য করার জন্য বিদেশি পুঁজিপতিদের আমন্ত্রণ জানাচ্ছেন প্রধানমন্ত্রী। আর কি বলছেন মুখে? ভোকাল ফর লোকাল। व्यापारियों का कितना ही मुनाफा क्यों ना हो, आप विदेशी माल नहीं बेचोगे। শুধু কি এই কথায় বলে আপনি আচরি ধর্ম, অপরে শেখাও। প্রধানমন্ত্রী যখন বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানান, তখন প্রশ্ন ওঠে তিনি নিজে কি তেমন কোনো দৃষ্টান্ত আমাদের সামনে রেখেছেন? তার নিজের পরিধানে কি সত্যিই মেড ইন ইন্ডিয়া মানা হয়? তিনি মোভাডো ঘড়ি, মেবাকের সানগ্লাস পরেন, মবলা পেন ব্যবহার করেন। স্বনির্ভরতার বার্তা দিতে চাইলে তাঁর তো নিজেরই উচিত ছিল দেশীয় পণ্য ব্যবহার করা। আসলে এসব দেখলে সুকুমার রায়ের কবিতার লাইন মনে পড়ে যায়, আমরা পরি রেশমি জরি, আমরা পরি গয়না, তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের সয় না। দেশীয় শিল্পপতিদের জন্য নরেন্দ্র মোদীর মুখে উদ্বেগ থাকলেও আসলে তার কাজের সঙ্গে কোনো মিল নেই। কলকাতা টিভি।